চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার ৪১ নম্বর ওয়ার্ড এলাকায় প্রকাশিত একটি কথিত মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় নেতৃবৃন্দ। সোমবার ১৬ মার্চ দুপুরে পতেঙ্গার একটি রেস্টুরেন্টে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন স্থানীয় নেতা মোহাম্মদ ওসমান, মোহাম্মদ ইসমাইল ও মোহাম্মদ সাইফুল ইসলাম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ৪১ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পতেঙ্গা থানার সদস্য সচিব মোহাম্মদ ওসমান, ৪১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ ইসমাইল এবং ৩১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম। গতকাল সি বিচ রোডে আমাদের বিরুদ্ধে একটা মিথ্যা বানোয়াট ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশ করা হয়েছে। এর প্রতিবাদে আমরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। এই সংবাদ সম্মেলনে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, সাংবাদিক বন্ধুগণ, গতকাল যে সংবাদটি প্রকাশ করা হয়েছে এই সংবাদটি আসলে আমরা এই এইচ পাওয়ার চলতেছে, এই এইচ পাওয়ার বিরুদ্ধে আমরা বলতেছি যে এখানে চাঁদাবাজি হচ্ছে। এই যাদেরকে আপনারা চাঁদা দিচ্ছেন বা খাটগড়ের কিছু প্রভাবশালী নেতাদেরকে চাঁদা দিয়ে কাউসার বিগত ফেসিস্ট সরকারের যুবলীগ নেতা, ওর মাধ্যমে এই লাইনটা পরিচালনা করতেছে। যার কারণে আমরা এর প্রতিবাদ করতে গিয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এবং মিথ্যা বানোয়াট ভিত্তিহীন একটা কিছু ভাড়াটিয়া ড্রাইভারকে নিয়ে ওরা একটা সংবাদ পরিবেশন করেছে। এর বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা এই তথ্য মিথ্যা ভিত্তিহীন বানোয়াট যে ষড়যন্ত্রমূলক আমাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয়েছে, এই সংবাদের বিরুদ্ধে আপনারা তথ্য যাচাই বাছাই করুন। এই তথ্য নিয়ে যারা এই চাঁদাবাজদের বিরুদ্ধে আমি লড়তে গিয়ে আমার বিরুদ্ধে আজকে এই ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে। যারা প্রকৃত চাঁদাবাজ তাদেরকে আপনারা বাছাই করে এবং আইনের আওতায় আনার আমি জোর দাবি জানাচ্ছি প্রশাসনের প্রতি। প্রশাসনের যারা রয়েছেন ডিজিএফআই, এনএসআই, সিটিএসবি, তাদের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি যাতে এই মিথ্যা এই বানোয়াট সংবাদের আমি প্রতিবাদ জানাচ্ছি, যাতে সঠিক তথ্য যাচাই করে চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি এবং এইচ পাওয়ারের যিনি পরিচালনা করছেন কাউসার খাটগড়ের কিছু প্রভাবশালী নেতাদেরকে টাকা দিচ্ছে। এখন এর প্রতিবাদ করতে গিয়ে আমার বিরুদ্ধে আজকে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ পরিবেশন করাচ্ছে, এর তীব্র নিন্দা জানাচ্ছি। হচ্ছে ক্ষেত্রে ওই বিষয়টা হচ্ছে মিথ্যা এবং বানোয়াট, যে কতগুলা লোক এখানকে ভাড়া করে নিয়ে গেছে, নিয়ে আমাদের বিপক্ষে, মানে এরা চাচ্ছে যে এই লাইসেন্সবিহীন গাড়িগুলো যদি প্রভাবশালী নেতার মাধ্যমে চলে তাহলে তারা কি মানে জীবিকা নির্ভর করবে। অবৈধ লাইন, এটা অবৈধ লাইন, এটা বিআরটিসির কোনো অনুমতি নেই। সাধারণ মানুষ বলছে যে এখন যেটা অবৈধ, যেটা গাড়ি চলবে না, যেটা লাইসেন্সবিহীন গাড়ি কীভাবে রোডে চলবে, এটাতে বিভিন্ন মানুষ তো অ্যাক্সিডেন্ট হচ্ছে। ওইখানে 2টা ডিপো আছে, OCL SCPL ডিপো আছে, ওইখানে বিশাল বড় বড় টেলার গাড়ি চলে। এই গাড়িতে এগুলো ওভারটেক করে যাওয়ার সময় তখন কি বিষয়টা ব্যাহত হচ্ছে। বিশেষ করে এখানে সর্বপ্রথম হচ্ছে যে পেশিস সরকারের স্বৈরাচার আমলে যে ছিল কাউসার, তিনি যুবলীগের কর্মী, তখন থেকে তিনি এই লাইনটা চালাচ্ছে। 5ই আগস্টের পরে এই লাইনটা বন্ধ হয়ে গেছে। 5ই আগস্টের পরে বন্ধ ছিল। বন্ধ হওয়ার পরে মাঝখানে কি এটা আবার উনি পেশিস সরকারের লীগের নেতা, যুবলীগের নেতা কাউসার আমাদের কিছু বিএনপির কথিত নামধারী প্রভাবশালী বিএনপির লোকজন নিয়ে এই লাইনটা চালাচ্ছে এবং আমাদের 100 নম্বর ওয়ার্ডকে নিয়ে চালাচ্ছে। ওইখানে এমনভাবে সার্ভিস দিতে, মানে আমাদের 100 নম্বর ওয়ার্ডদেরকে কি চাঁদা দিচ্ছে। কিন্তু আমরা তো 100 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, আমরা এটার চাঁদাবাজি কাকে দিচ্ছে এটা জিজ্ঞেস করার জন্য যাওয়ার ক্ষেত্রে, প্রতিবাদ ক্ষেত্রে এখন উল্টা কি এটা আমাদের উপর কি আমাদের গায়ের উপরে এসে পড়ে। এটার জন্য আমরা সাংবাদিক ভাইদের কাছে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আজকে আমরা সোচ্চার হতে গিয়ে আমাদেরকে ষড়যন্ত্রভাবে এখানে লিপ্ত করা হয়েছে। এটার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে আমি আপনাদের মাঝে এটা দাবি জানাচ্ছি এবং পুলিশ প্রশাসনের মাঝে দাবি জানাচ্ছি
সুষ্ঠু তদন্ত করে এটার সুষ্ঠু বিচার দাবি জানাচ্ছি। ডেস্ক নিউজ, PAV ৭১ টিভি, চট্টগ্রাম।